গত ২ বছর ধরে আমরা জাস্ট প্ল্যানই করতেছিলাম। অবশেষে আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। কোথায় গিয়েছিলাম এবং কি, কি করেছি এটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আশা করি ইন্ট্রো দেখে বুঝেই ফেলেছেন আমরা কোথায় গিয়েছিলাম। ওইদিন আমরা গিয়েছিলাম গাজীপুর সাফারি পার্ক। তো আমরা সকাল, সকাল রওনা দিয়ে দিই। কিন্তু ওইদিন এত পরিমাণ গরম ছিল এবং রোদ উঠেছিল। তো আমাদের যেতে, যেতে প্রায় দুপুর হয়ে যায়। তো আমরা যাওয়ার সময় অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই। এমনকি লাল মাটিও দেখেছিলাম আমরা, এবং গাজীপুরের ভেতরে অনেক পাহাড়, তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে দেখতে আমরা দুপুরের দিকে চলে আসি গাজীপুর সাফারি পার্কে। টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম কোর্স সাফারির দিকে, কারণ আমাদের মেইন আকর্ষণ ছিল বাঘ দেখার জন্য। তো আমরা এই তো হেঁটে হেঁটে কোর্স সাফারি পার্কে চলে গিয়েছি। তো আমরা এরপর কোর্স সাফারি পার্কে গিয়ে টিকিট কেটে নেই, কিন্তু সেখানে অনেক লম্বা ভিড় ছিল, যার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়। তারপরে এই তো আমাদের বাস চলে আসে। তো আমরা টিকিট নিয়ে বাসে উঠে পড়ি। তো ইজহানকে জিজ্ঞেস করতেছিলাম, তুমি কি এক্সাইটেড? তো ইজহান তো প্রচুর এক্সাইটেড। প্রথমে আমরা কোর্স সাফারি একে দেখে হচ্ছে অনেকগুলো জেব্রা, তারপরে হচ্ছে জেব্রার সাথে অনেক হরিণ ছিল। যেহেতু রোদ ছিল তো তারা ছায়ায় বিশ্রাম নিতেছিল। তো আমি দূরে হরিণ দেখিনি। তো ইজহান আমাকে ডেকে বলতেছিল অনেকগুলো হরিণ, দূরে হরিণের সাথে অনেক বানরও ছিল। তো আমরা এরপরে কোর্স সাফারি পার্ক 2-তে চলে আসি। এখানে অনেকগুলো আরও হরিণ ছিল, তারপরে নীলগাই, আরও ইংরেজি একটা নাম ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো কোর্স সাফারি 3-এ ছিল হচ্ছে ভাল্লুক। আমি তো ভাবতেছিলাম ভাল্লুকটা মারাই গিয়েছে, কিন্তু না, এখানে মিষ্টি কুমড়া খাচ্ছিল। তো অবশেষে বাঘ দেখার পালা। আমরা ফাইনালি বাঘ দেখতে পেরেছি। তারপর চলে আসি আমরা আরেক জায়গায়। তো এই পাশে ছিল অনেক সুন্দর সুন্দর পাখি। তো আমরা ম্যাকাও পাখি দেখি। এই পাখির কালারটা এত সুন্দর, সামনাসামনি দেখতে খুবই ভালো লাগতেছিল। তো তারপর আরও অনেক পাখি ছিল, টিয়া পাখি, লাভবার্ড, তারপর ময়না, এবং পিঙ্ক কালার একটা পাখি ছিল যেটা খুবই সুন্দর ছিল, কাকাতুয়া, আরও অনেকগুলো পাখি ছিল। ইজহান ইরহাম খুবই এনজয় করেছে। তো দেন আমরা এখানে পাখি দেখে তারপরে হচ্ছে চলে আসি অ্যাকোরিয়ামে মাছ দেখার জন্য। তো সেখানে অনেক ধরনের মাছ ছিল, যেগুলো আমার নাম খেয়াল নেই সঠিকভাবে। তো খুবই সুন্দর লেগেছে পাখিগুলার কালার এবং মাছগুলাও। তারপরে একটা পাঙ্গাস মাছের মতো বেবি শার্ক মাছ ছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই জলহস্তি দেখার জন্য, কিন্তু জলহস্তি অনেক দূরে ছিল। তো দূরে থেকে এভাবেই দেখেছি আমরা। তারপরে চলে আসি আমাদের সবচেয়ে সুন্দর লেগেছে যে জায়গা, সেটা হচ্ছে ময়ূর দেখার জন্য। এই জায়গাটা অনেক বড়, কিন্তু ময়ূরগুলো নিচে খোলামেলা ছিল। আমরা উপর দিয়ে হাঁটতেছিলাম, ওই জায়গাটা অনেক সুন্দর ছিল। তারপরে ধনেশ পাখি দেখি, এইখানে ওই রকম জায়গা। এই এরিয়াটা অনেক বড়, বাচ্চাদের হাঁটতে অনেক কষ্ট হবে। তো মোস্ট আকর্ষণ আরও সুন্দর জিনিস, সেটা হচ্ছে অজগর সাপ। এটা আমি প্রথমবার দেখেছি, এত ভয়ঙ্কর ছিল। তো এই তো কুমিরও দেখেছি আমরা, কুমিরও ছিল, একটু দেখতে পেরেছি। তো এই তো দেখা শেষে আমাদের এখন ফেরার পালা। তো আমরা প্রায় অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখতে পারিনি, কারণ আমাদের ফিরে আসতে হবে, তাই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। জায়গাটা অনেক সুন্দর এবং অনেক বড় ছিল, যেখানে এভাবে হেঁটে একদিনে শেষ করা যাবে না। ধন্যবাদ।